সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এর 40 পৃষ্ঠার কাজটি সমাধান করব। এবার নিচে এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে ছক ৮-এ লিখে ফেলো। ছক ৮, বিভিন্ন ধরনের গতি এদিকে আছে, উদাহরণগুলো এদিকেও। তো প্রথমেই সরল গতি। সরল গতি আমরা কোথায় কোথায় দেখতে পাই তার উদাহরণগুলো হতে পারে: এক, হেঁটে চলা মানুষের গতি সরল গতি; দুই, গাড়ির গতি সরল গতি; তিন, ক্যারাম গুটির গতি সরল গতি। দুই, এখানে আছে বক্রগতি। বক্রগতির উদাহরণগুলো হতে পারে: এক, শূন্যে ছুঁড়ে মারা বস্তুর গতি; দুই, প্রাসের গতি। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির উদাহরণগুলো হতে পারে: এক, পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান চাঁদের গতি; দুই, ঘড়ির কাঁটার গতি; তিন, কোনো বস্তুকে সুতায় বেঁধে শূন্যে ঘোরানোর গতি। পর্যায়বৃত্তিক গতির উদাহরণগুলো কি কি হতে পারে: এক, দোলনার গতি; দুই, ঢেউয়ের গতি; তিন, স্প্রিং এর গতি। চলো এবার আমরা গতির পরিমাপ করা শিখে নিই। এটা হিসাব করা খুব সহজ। দৌড় প্রতিযোগীরা প্রতি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি হচ্ছে তাদের বেগ, অর্থাৎ মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে বেগ। ছক ৩-এ তোমার দলের সদস্য যে দৌড়ে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠার ফাঁকা জায়গা হিসাব করে বলো তো। আচ্ছা, আমাদের ছক ৩-এ আমাদের যেই প্রতিযোগিতা ছিল তার নাম ছিল করিম। করিম মোট দৌড়েছিল ১০০ মিটার, তার সময় লেগেছিল ১২ সেকেন্ড। তাহলে করিমের বেগ হবে কত? ১০০-কে ১২ দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই হলো করিমের বেগ। আর করিমের ১০০-কে ১২ দ্বারা ভাগ করলে হয় ৮.33। আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড।